হ্যালো এভরিওয়ান, সকলকে আমার ইউটিউব চ্যানেল নলেজ ব্যাংক টুকেতে স্বাগত। আজকে আমি তোমাদের এই ভিডিওর মাধ্যমে ক্লাস 10-এর রায়োমার্টিন অর্থাৎ প্রশ্নবিচিত্রার দ্বিতীয় পর্যায়ক্রমিক মূল্যায়নের জীবন বিজ্ঞানের যে স্কুলগুলো আছে সেই স্কুলের মধ্যে যে 9 নম্বর স্কুল, ঠিক আছে, পেজ হচ্ছে 221। 9 নম্বর স্কুল পেজ হচ্ছে 221 পেজের যে স্কুলটা আছে সেই স্কুলে যে সমস্ত কোশ্চেনগুলো আছে সে সমস্ত কোশ্চেনের অ্যান্সার আমি আজকের এই ভিডিওর মাধ্যমে তোমাদের বলবো, ঠিক আছে। তার সাথে সাথে বলবো তোমাদের, যদি তোমরা ক্লাস 10-এর ফিজিক্যাল সায়েন্স এবং লাইফ সায়েন্সের বা শুধুমাত্র লাইফ সায়েন্সে যদি তোমরা 1 থেকে যে 10টা স্কুল আছে দ্বিতীয় পর্যায়ের মূল্যায়নের যে 1 থেকে 10টা স্কুল আছে এই 10টা স্কুলের অ্যান্সারের পিডিএফ নেওয়ার জন্য তোমরা অবশ্যই আমার এই হোয়াটসঅ্যাপ নম্বরে যোগাযোগ করতে পারো। হোয়াটসঅ্যাপ নম্বর হচ্ছে তোমার কী বলো তো 8145150357। ওকে, এর ন্যূনতম মূল্য রেখেছি 35 রুপিস। তাহলে লাইফ সায়েন্সের নিলে তো 35 রুপিস এবং ফিজিক্যাল সায়েন্স নিলে গেলেও 35 রুপিস। পিডিএফ যেভাবে দেখতে পাচ্ছ ভিডিওর মাধ্যমে, সেই ভিডিওর মাধ্যমে কিন্তু যেরকমভাবে দেখতে পাচ্ছ ভিডিওতে সেরকমই কিন্তু পিডিএফ থাকবে, ঠিক আছে। অ্যান্সারগুলো এভাবে দেওয়া থাকবে। আশা করছি বুঝাতে পেরেছি। তার সঙ্গে সঙ্গে বলবো তোমাদের চ্যানেল নতুন থাকলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে নিও এবং তার সাথে সাথে পাশে থাকা বেল আইকনটি ক্লিক করে নিও, যেন পরের ভিডিও দিলে তোমরা সেই ভিডিওটার নোটিফিকেশন সঙ্গে সঙ্গে পেয়ে যাও। এবং ভালো লাগলে অবশ্যই বন্ধুর সঙ্গে শেয়ার করবে এবং কমেন্ট করে জানাবে, ঠিক আছে। তাহলে যারা পিডিএফ নিতে ইচ্ছুক, যে পিডিএফ নিতে চায় পুরো অ্যান্সারটা, যে খাটতে চাইছে না, যে নোট করতে চাইছে না, যে খুব সহজেই কিন্তু নোটটা নিয়ে শুধুমাত্র ও প্রিন্ট করে বের করে শুধু পড়তে হবে, ঠিক আছে, তারা শুধুমাত্র নোটটা নিতে পারো। যে সেটা হচ্ছে তোমরা কী করবে, কীভাবে নোটটা পাবে, যে আমার যে হোয়াটসঅ্যাপ নম্বরটা দিলাম সেই হোয়াটসঅ্যাপ নম্বরে মেসেজ করবে, সেখানে কীভাবে পেমেন্ট করতে হবে আমি কিন্তু সেই পেমেন্টগুলো আমি সেভাবে বলে দেবো কীভাবে পেমেন্ট করতে হবে। ওকে, এবং স্যাম্পল পেপার যদি দেখতে চাও তাহলে আমি তোমাদের স্যাম্পল পেপার সেখানে একটা পিডিএফ দিয়ে দেবো, বা এই ভিডিওর মাধ্যমে তোমরা দেখতে পাবে যে পিডিএফগুলো কেমন আকারে থাকবে। ওকে, আশা করছি বুঝাতে পেরেছি। তাহলে আমরা আসি এবার কোশ্চিনে। তো 9 নম্বর স্কুল, 9 নম্বর স্কুল হচ্ছে রামপুরহাট জিএল বিদ্যা ভবন। এই স্কুলের প্রথমে আমরা বিভাগ কয়ের যে কোশ্চেনগুলো আছে সেগুলো নিয়ে আমরা আলোচনা করছি, ঠিক আছে। ফার্স্ট 1 নম্বর বলেছে যে প্রতিটি প্রশ্নের সঠিক উত্তরটি নির্বাচন করে তার ক্রমিক সংখ্যাসহ বাক্যটিকে সম্পূর্ণ করে লেখো। ফার্স্ট 1 নম্বর কোশ্চেন বলেছে, দেখো ফার্স্ট কোশ্চেন বলেছে যে নিচের যে জোটটি সঠিক নয় তা নির্বাচন করো। তাই 9 নম্বর স্কুলের প্রথম যে কোশ্চেনটা ছিল যে নিচের যে জোটটি সঠিক নয় সেটা করো। আমি অপশনগুলো লিখে দিই, এখানে শুধুমাত্র অ্যান্সারটা তোমাদের বলে দিচ্ছি। তো নিচে যে জোটটি সঠিক নয় সেটা সঠিক যেটা আনসার সেটা হচ্ছে অপশন গ, কী বলতো, প্লাজমোডিয়াম থেকে রেণু উৎপাদন, ঠিক আছে। এটা হচ্ছে প্লাজমোডিয়াম থেকে তোমার কী হবে, যে এখানে তোমার যে পুনরুৎপাদন ছিল, ঠিক আছে, সেটা লিখবে। তোমাদের অপশানে যেটা আছে অ্যান্সার হবে গ। নেক্সট কোশ্চিন, যে 2 নম্বর কোশ্চিন, যে মাইক্রো প্রোপাগেশনের সঠিক পর্যায়ক্রমটি নির্বাচন করো। তো সঠিক যে পর্যায় সেটা হচ্ছে অপশন ঘ, ঠিক আছে, এক্সপ্ল্যান্ট, তারপরে ক্যালাস, তারপরে এমব্রায়োয়েড, তারপরে প্ল্যান্ট লেটার, ঠিক আছে। এখানে দেখো পিডিএফ নিলে তোমরা কিন্তু ব্যাখ্যা যেগুলো দেওয়া আছে ব্যাখ্যাগুলো কিন্তু সুন্দরভাবে পেয়ে যাবে। তারপরে 3 নম্বর, যে প্রাণীটি অপুংজনী বা পার্থেনোজেনেসিস প্রক্রিয়ায় উৎপন্ন হয় তা হলো। যে প্রক্রিয়ায় অপুংজনী বা পার্থেনোজেনিস প্রক্রিয়া উৎপন্ন হয় সেটা কি? সঠিক অ্যান্সার হবে অপশন গ, পুরুষ মৌমাছি। কী হবে বলো তো, পুরুষ মৌমাছি। নেক্সট 4 নম্বর কোশ্চিন বলেছে যে প্রদত্ত কোনটি হোমোজাইগাস নয় তা স্থির করো। তো সঠিক অ্যান্সার হবে অপশন ঘ, খ এবং গ উভয়, ঠিক আছে, খ এবং গ উভয়। তারপরে নেক্সট 5 নম্বর কোশ্চিন, যে এ এ বি বি, বুঝতে পারছো কোশ্চেনটা কীরকম আছে, প্রথমে ক্যাপিটাল এ তারপরে সব স্মল। জিনোটাইপ থেকে কত প্রকারের গ্যামেট পাওয়া যায়? জিনোটাইপ থেকে কত প্রকারের গ্যামেট পাওয়া যায়? সঠিক যেটা অ্যান্সার সেটা হচ্ছে 2 প্রকারের গ্যামেট পাওয়া যায়। ওকে, কয় প্রকারের গ্যামেট পাওয়া যায়? 2 প্রকারের গ্যামেট পাওয়া যায়। তারপরে নেক্সট কোশ্চিন দেখো 6 নম্বর কোশ্চিন বলেছে যে পিতা ও মাতা উভয় থ্যালাসেমিয়ার বাহক হলে, পিতা এবং মাতা উভয় যদি থ্যালাসেমিয়ার বাহক হয় তাহলে ওই দম্পতির থ্যালাসেমিয়া আক্রান্ত সন্তান হওয়ার সম্ভাবনা কত শতাংশ? সঠিক যেটা অ্যান্সার সেটা হচ্ছে অপশন খ, 25%, ঠিক আছে। অ্যান্সার হবে কত? 25%। নেক্সট 7 নম্বর কোশ্চেন দেখো, 7 নম্বর কোশ্চেনে কী বলেছে, জীবনের উৎপত্তির রাসায়নিকবাদের প্রবক্তা হলেন কে? সঠিক যেটা অ্যান্সার সেটা হচ্ছে অপশন গ, ওপারিন ও হ্যালডেন। কী হলো? ওপারিন ও হ্যালডেন।
নেক্সট 8 নম্বর যে ইওহিপ্পাসের অগ্রপদ ও পশ্চাৎপদে আঙুলের সংখ্যা যথাক্রমে কত? ইওহিপ্পাসের অগ্রপদ এবং পশ্চাৎপদে আঙুলের সংখ্যা অ্যান্সার হবে 4 ও 3। সঠিক অ্যান্সার সেটা হচ্ছে অপশান খ, 4 ও 3। 9 নম্বর কোশ্চেন বলেছে যে উটের আরবিসি এর বৈশিষ্ট্য কোনটি? উটের আরবিসির বৈশিষ্ট্য কোনটি? ঠিক আছে, সঠিক যেটা অ্যান্সার হবে সেটা হচ্ছে অপশান ক, ডিম্বাকার ও নিউক্লিয়াসযুক্ত। ডিম্বাকার ও নিউক্লিয়াসযুক্ত। এই হলো আমাদের বিভাগ কয়ের যে কোশ্চেনগুলো, সমস্ত কোশ্চেনের অ্যান্সার। এবার আসছি আমরা বিভাগ ক্ষয়ের যে কোশ্চেনগুলো আছে সেগুলো নিয়ে। আর বিভাগ ক্ষয়ের কোশ্চেন যেগুলো আছে সেগুলোর অ্যান্সারগুলো বলার আগে তোমাদের বলবো অবশ্যই চ্যানেল নতুন থাকলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে নিও এবং তার সাথে সাথে পাশে থাকা বেল আইকনটিও ক্লিক করে নিও, যেন পরের ভিডিও দিলে তোমরা সেই ভিডিওটার নোটিফিকেশন সঙ্গে সঙ্গে পেয়ে যাও। ভালো লাগলে অবশ্যই বন্ধুদের সঙ্গে শেয়ার করবে এবং কমেন্ট করে জানাবে। এবং জীবনবিজ্ঞানের যে এই যে প্রশ্নবিচিত্রা দ্বিতীয় পর্যায়ক্রম মূল্যায়নের পুরো সেট 1 থেকে যে 10টা স্কুল আছে, এই 10টাই সেটের বা 10টা স্কুলের অ্যান্সারের পিডিএফ, ঠিক আছে, কীভাবে ক্লাসটা দেখতে পাচ্ছ এরকম কিন্তু পিডিএফ থাকবে। সেই পিডিএফ নেওয়ার জন্য তোমরা আমার যে হোয়াটসঅ্যাপ নম্বরে মেসেজ করো। হোয়াটসঅ্যাপ নম্বর হচ্ছে 8145150357, ঠিক আছে। এর ন্যূনতম মূল্য রেখেছি 35 রুপিস। ওকে, তাহলে যারা ইচ্ছুক বা যে পিডিএফ নিতে ইচ্ছুক সে আমার এই দেওয়া হোয়াটসঅ্যাপ নম্বরে মেসেজ করবে, ঠিক আছে। পেমেন্ট কীভাবে করবে সেটা আমি তোমাকে সেই হোয়াটসঅ্যাপের মাধ্যমে আমি জানিয়ে দেবো। তো এবার আমরা কোশ্চিনে আসি। কোশ্চিনে প্রথমে বিভাগ খ বলেছে সংক্ষিপ্ত উত্তরভিত্তিক প্রশ্ন। যে প্রথমে এক দাগ কোশ্চেন বলেছে শূন্যস্থান পূরণ করো, শূন্যস্থান পূরণ করো, ঠিক আছে। যে নিচের বাক্যগুলিতে উপযুক্ত শব্দ বসে শূন্যস্থান পূরণ করো। ফার্স্ট যে কোশ্চেন ছিল, দেখো ফার্স্ট কোশ্চেন ছিল যে জীবের কোনো চরিত্রের বাহ্যিক প্রকাশকে ড্যাশ বলে। জীবের কোনো চরিত্রের বাহ্যিক প্রকাশকে ড্যাশ বলে। সঠিক যেটা অ্যান্সার সেটা হচ্ছে ফেনোটাইপ বলা হয়। তাই জীবের কোনো চরিত্রের বাহ্যিক প্রকাশকে বলা হয় ফেনোটাইপ। ওকে, নেক্সট 2 নম্বর যে এক টুকরো মাংসের জন্য দুটি কুকুরের মধ্যে সংগ্রামকে ড্যাশ সংগ্রাম বলে। এক টুকরো মাংসের জন্য দুটি কুকুরের মধ্যে সংগ্রামকে ড্যাশ সংগ্রাম বলে। সঠিক যেটা অ্যান্সার সেটা হচ্ছে অন্তঃপ্রজাতি সংগ্রাম। ওকে, নেক্সট 2 নম্বর যে সত্য অথবা মিথ্যা নিরূপণ করো। সত্য অথবা মিথ্যা নিরূপণ করো। ফার্স্ট কোশ্চেন বলেছে মানব বিকাশের বার্ধক্য দশায় ঋণাত্মক বৃদ্ধি ঘটে। মানব বিকাশের বার্ধক্য দশায় ঋণাত্মক বৃদ্ধি ঘটে। এটা সঠিক যেটা সেটা হচ্ছে অ্যান্সার হবে সত্য হবে, ঠিক আছে। 2 নম্বর কোশ্চেন বন্ধ্যাত্বতা রোগটি পুরুষ ও মহিলা উভয় ক্ষেত্রে সমান হারে প্রকাশিত পায়। এটা কিন্তু মিথ্যা হবে, ঠিক আছে। মানে এক্স লিঙ্ক প্রচণ্ড জিন গঠিত রোগে হয়, পুরুষদের মধ্যে এর প্রকারটা কী বলতো বেশি থাকে, ঠিক আছে। তারপরে আসছি আমরা যে এ স্তম্ভের সঙ্গে বি স্তম্ভের যে সামঞ্জস্য বিধান সেটা নিয়ে। প্রথমে দেখো বলেছে বায়ু পরাগী ফুল, বায়ু পরাগী ফুল। এটার সঠিক যেটা অ্যান্সারটা কী হবে, এটা হচ্ছে অপশান খ, কী বলতো অ্যানিফোমিলি। এটা সঠিক অ্যান্সার হবে কী বলতো অ্যানিফোমিলি। তারপরে হচ্ছে মিউটেশন তত্ত্ব। এটা সঠিক অ্যান্সার তোমার খটা হবে অ্যানোফ্যামিলি। এটা একটু অপশানগুলো একটু হয়ে গেছে। তারপরে মিউটেশন তথ্য, মিউটেশন তত্ত্ব এটা কী হবে হুগোদা ভ্রিস, হুগোদা ভ্রিস। আর হচ্ছে ক্রিস মাপ্রোক, এটা কী হবে ঘ, ফ্যাক্টর 9। এটা হচ্ছে অ্যান্সার। এটার সঙ্গে এটা হবে খ হবে, তারপরে হচ্ছে ক, তারপরে হচ্ছে ঘ। এখানে যেটা এক্সট্রা যেটা আছে সেটা হবে না। তারপর বলেছে 4 দাগের যে একটি শব্দ বা একটি বাক্যে উত্তর দাও। তার আগে বলবো চ্যানেল নতুন থাকলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে নিও এবং তার সাথে সাথে পাশে থাকা বেল আইকনটা ক্লিক করে নিও, যেন পরের ভিডিও দিলে তোমরা সেই ভিডিওটার নোটিফিকেশন সঙ্গে সঙ্গে পেয়ে যাবো। ভালো লাগলে অবশ্যই বন্ধুদের সঙ্গে শেয়ার করবে এবং কমেন্ট করে জানাবে। তো 8 নম্বর কোশ্চেন বলেছে যে একবীজপত্রী উদ্ভিদে জোড়কলম বা গ্রাফটিং করা যায় না কেন। একবীজপত্রী উদ্ভিদের জোড়কলম বা গ্রাফটিং করা যায় না কেন। সঠিক যেটা অ্যান্সার সেটা হচ্ছে একবীজপত্রী উদ্ভিদের কাণ্ডের ভাস্কুলার ব্যান্ডেল বা নালিকা ব্যান্ডেলগুলি ছড়িয়ে থাকে এবং এদের কাণ্ডে কোনো ক্যাম্বিয়াম নামক গৌণ ভাজকলা থাকে না। ক্যাম্বিয়াম না থাকা স্টোক ও সায়নের কলার সংযোগ সম্ভব নয়, তাই জোড়কলম করা যায় না। নেক্সট কোশ্চেন বিসদৃশ শব্দটি বেছে লেখো। বলছে ব্যবহার ও অব্যবহার সূত্র ডারউইনবাদ অর্জিত বৈশিষ্ট্য বংশ নতুন প্রজাতির সৃষ্টি। এর মধ্যে যে শব্দটা বিসদৃশ সেটা লিখতে বলেছে। এখানে সঠিক যেটা অ্যান্সার সেটা হচ্ছে ডারউইনবাদ, কারণ বাকি 3টি ল্যামার্কের বিবর্তনের মূল প্রতিপদ বিষয়, ঠিক আছে। এই ছিল আমাদের বিভাগ ক্ষয়ের অ্যান্সার। এবার বিভাগ গ, বিভাগ গ এর যে অ্যান্সারগুলো দেখে নাও কীরকমভাবে আছে। বিভাগ গ, ঠিক আছে, বিভাগ গ এবং বিভাগ ঘ এর যে কোশ্চেনগুলো দেখো এইভাবে কিন্তু পিডিএফ থাকবে। যারা পিডিএফ নিতে চাও যে পুরোপুরি এই পিডিএফের,
তোমার এইভাবে কিন্তু 1 থেকে 10টা যে স্কুল আছে সেই স্কুলের সমস্ত স্কুলের কিন্তু অ্যান্সার কিন্তু কমপ্লিট আছে, ঠিক আছে। তো পিডিএফ নেওয়ার জন্য তোমরা অবশ্যই আমার দেওয়া এই হোয়াটসঅ্যাপ নাম্বার মেসেজ করো। হোয়াটসঅ্যাপ নাম্বার হচ্ছে 8145150357। ওকে, এর ন্যূনতম মূল্য রেখেছি 35 রুপিস। তাহলে লাইফ সায়েন্স এবং ফিজিক্যাল সায়েন্সেরও কিন্তু নোট কমপ্লিট আছে। ফিজিক্যাল সায়েন্সেরও তোমরা নিতে পারো, ঠিক আছে। লাইফ সায়েন্স এবং ফিজিক্যাল সায়েন্স দুটো মিলে 70 টাকা এবং যে কোনো একটা বিষয় নিলে 35 টাকা। শুধুমাত্র ক্লাস 10 কেন, সমস্ত ক্লাসের কিন্তু অ্যান্সার যে পিডিএফ কিন্তু পাওয়া যায়, ঠিক আছে। তো এই ছিল আমাদের এখান থেকে এই 9 নম্বর স্কুলের কমপ্লিট। তোমরা পিডিএফটা দেখে নিলে কীরকম আছে, শর্ট কোশ্চেন অ্যান্সার তো বলেই দিলাম। তো আশা করছি তোমাদের ভিডিওটা ভালো লেগেছে। ওকে, থ্যাংক ইউ ভিডিওটা দেখার জন্য।